আমি যখন অন্য একটা পেজ থেকে এই তরকারিটা রান্না দেখছিলাম, তখন কিন্তু আমারও জিহ্বায় পানি চলে আসছিল, কখন এটা রান্না করে খাবো। তো ভাবলাম আমি যেহেতু বাসায় রান্না করে খাবো, তো আপনাদের সাথেও রান্নাটা একটু শেয়ার করি। তো সত্যিই কিন্তু আপনাদের আজকে জিভে জল এসে যাবে। তো এই যে আমি বেগুনগুলি কাটতে, কাটতে কম হয়ে গেছে। পরে ভাবলাম তো টক তরকারি যেহেতু তেঁতুল দিয়ে রান্না করব, তো আমি আরেকটা বেগুন নিয়ে নেই। তো গোল বেগুনটা নিয়ে নিছি। নেয়ার পরে হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে কিন্তু আমি মাইখা ভালোভাবে এই ১০ মিনিট মতো রাইখা দিছিলাম। পরে আমি বেগুনগুলি ব্রাউন কালার করে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিছি। তো ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচির সাথে আদা বাটা, রসুন বাটা দিয়ে মসলাটা ভালো করে কষায় নিতেছি। কষায় নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতেছি। নিয়ে এখন আমি হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি মসলাটা আরো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তখন কিন্তু আবার চুলার আগুনটা একটু কমায় দিছিলাম। দিয়ে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি মসলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষায় নিছিলাম। তখন ক্যামেরাটা বন্ধ করে দিছি। এখন আমি বেগুনগুলি দিয়ে দিলাম। দেখেন, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই তরকারিটা রান্না করা দেখে। তো রান্না করে যখন খেয়েছিলাম তখন কিন্তু খুবই মজা লাগছিল। এই যে দেখেন, আর এগুলোতে পানি কম দিছে। আর এখন এই যে কাপের মধ্যে দুধ চায়ের মতন দেখতেছেন, দেখেন এটা কিন্তু দুধ চা না, এটা কিন্তু তেঁতুলের পানি। আর তেঁতুলের পানিটা কিন্তু কম টক দিবেন, বেশি একটা না, একটু বুঝে শুনে দিবেন আরকি। তো আমি আমার প্রয়োজন মতন যতটুকু দেওয়ার দরকার অতটুকু দিয়ে নিছি। আপনারা যতটুকু খাবেন বুঝে শুনে আপনারা দিবেন। বেশি টকও ভালো না, আবার কম হইলেও বেশি ভালো লাগবে না। তো রান্নাটা শেষ করে নিলাম আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমার কিন্তু খুবই মজা লাগছিল। আল্লাহ হাফেজ, আসসালাম।